দীর্ঘদিনের পরিচয় রোহানের সাথে। সেই কলেজ লাইফ থেকেই রোহানের সাথে আমার পরিচয়। দেখতে সুন্দরী আর অসম্ভব মেধাবী শিক্ষার্থী হওয়ায় ও আমার দিকে সবসময় নজরে থাকতো। হঠাৎ করে ও একদিন ওর পছন্দের কথা আমাকে বলেই দেয়। ধীরে ধীরে আমাদের সম্পর্ক মজবুত হতে থাকে। কলেজ লাইফ শেষে ও একদিন আমার সাথে দেখা করতে চাইলো। আমিও না করিনি। সবকিছু মিলিয়ে ও আমার সাথে এমন একটা সম্পর্ক করার কথা বলতে চাইলো যে আমি বুঝতে পেরে যাই। লং ড্রাইভে যাওয়ার কথা বলে ও একটু ওভার ভাড়া করলো। আর আমাকে ও ওই দিন শাড়ি পরার কথা বলল। আমি না করাই ও বলে শাড়ি পরে করতে সুবিধে হয় তাই। গাড়িতে ওঠার সাথে সাথেই ও আমার শাড়ি খুলে ফেললো। ও খুব উত্তেজিত ছিল। ও ধীরে ধীরে আমার সেখানে ঢুকিয়ে দিল আর জোরে জোরে আমার দুধ চাপতে লাগলো। সিটের উপর আমাকে শুয়ে জোরে জোরে চড়তে লাগলো। কোনো কথাই শুনতে চাইলো না। এক পর্যায়ে আমরা দুইজনেই নিস্তব্ধ হয়ে শুয়ে রইলাম একই সাথে, ঠিক একই অবস্থায়। কিছুক্ষণের মধ্যে ও আবার উঠে বসলো। ওর শরীর যেন আবার পুনরায় চাঙ্গা হয়ে গেছে এমন দেখালো। ও আমাকে আবার চড়তে শুরু করলো। আমার ঠোঁটে কামড়িয়ে একবারে ছিঁড়ে ফেলার উপক্রম। কিন্তু আমার খারাপ লাগছিল না। আমার সময়টা খুব উপভোগী মনে হচ্ছিল। দুজনের অর্ধনগ্ন দেহ একই সাথে পড়ে আছে। রোহান আমার সারা শরীরে কিস করা শুরু করলো। আর দুধের উপর থেকে হাত নাড়ছিল না। সেখানেই যেন সকল ঘূর্ণিঝড় এসে লাগলো। কিস করতে করতে ও নিচের দিকে যেতে লাগলো এবং ভ্যাজাইনাতে গিয়ে চাটতে শুরু করলো। সকল সুখ যেন এখানেই বন্দি আছে। গাড়িটা তখন জঙ্গলের ভেতরেই পার্ক করা ছিল। এক পর্যায়ে গাড়িওয়ালা এসে বলে, এই যা করছো তাড়াতাড়ি করো, আর হাতে সময় নেই। তখন রোহানের হুঁশ হলো যে কখন 3টা ঘন্টা কেটে গেল।